গাইড ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে প্রবলেম বেসড অন এজ এর প্র্যাকটিস সেটের কয়েকটা অঙ্ক আমরা করব। তো প্রথমেই বলে রাখি, এটা আমার একদম নতুন ইউটিউব চ্যানেল। যদি এই পড়ানো ভালো লেগে থাকে এবং যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলটা দেখে তোমরা উপকৃত হবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যে আমার প্রতিটি নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে ক্লিক করবে। তার ফলে কি হবে যে প্রত্যেকটা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা ওই নোটিফিকেশানটা পাবে। তাও এখানে হচ্ছে অঙ্কটা তাহলে বলি, অঙ্কটা কি বলেছে যে এ ম্যানস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ এজ অফ হিজ মাদার। বলছে যে একজন মানুষের বয়স তার মায়ের বয়সের 2/5 2/5 বলতে 2/5। আফটার 8 years হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার অ্যাট দ্যাট টাইম। বলছে যে 8 বছর পরে সে তার মায়ের বয়সের 1/2 হবে, মানে হাফ হবে সেই সময়। হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট, তাহলে বর্তমানে তার মায়ের বয়স কত? তাহলে বলেছে কি যে একজন মানুষের বয়স তার মায়ের বয়সের 2/5, 8 বছর পরে সেই মানুষটির বয়স তার মায়ের বয়সের হাফ অংশ হবে। তাহলে মায়ের বর্তমান বয়স কত? তাহলে আমরা ধরে নেব, ধরি লোকটির মায়ের বর্তমান বয়স সমান এক্স। যদি মায়ের বর্তমান বয়স এক্স হয়, তাহলে লোকটির বর্তমান বয়স কত হবে? 2/5 বলেছে তার মায়ের বয়সের 2/5, তার 2x/5। 8 বছর পরে মায়ের বয়স কত হবে? x + 8। আর 8 বছর পরে লোকটির বয়স কত হবে? 2x/5 + 8। কি বলেছি যে 8 বছর পরে লোকটি তার মায়ের বয়সের হাফ অংশ হবে। তার মানে কি? এটা লিখতে পারি 2x/5 + 8 তার লোকটির বয়স তার মায়ের বয়সের হাফ হবে। তাহলে মায়ের বয়স কত হলো 8 বছর পরে? x + 8, তাহলে এটা সমান হাফ ইনটু x + 8। তাহলে যদি আমরা এটা যদি হিসাব করি 2x + 40 আর এদিকে হচ্ছে x + 8/2, আর এটা কোনাকুনি গুণ হলে 4x + 80 5x + 40। তার মানে অ্যাকচুয়ালি কত হবে? 5x - 4x সমান 80 - 40 সমান কি 40, আর x সমান কত? 40। তাহলে তার মায়ের বর্তমান বয়স কত হবে? 40 বছর, যেটা চেয়েছে। বোঝা গেল অঙ্কটা? তিন নম্বর অঙ্কটা কি বলছে? 4 years ago, 4 বছর আগে, দ্য রেশিও অফ দ্য এজ অফ এ অ্যান্ড বি, মানে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল কত? 2:3। অ্যান্ড আফটার 4 years, মানে 4 বছর আগে ছিল 2:3 এবং তারপরে 4 বছর পরে ইট উইল বিকাম 5:7। ফাইন্ড দেয়ার প্রেজেন্ট। তাহলে তাদের বর্তমান বয়স কত? এখানে একটা জায়গায় কিন্তু একটু সমস্যা হতে পারে। বলছে 4 বছর আগে ছিল 2:3, বর্তমান যে বয়স তার ঠিক 4 বছর পরে তাদের বয়স হবে 5:7। ঠিক আছে, তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে আমরা এখানে ধরি 4 বছর আগে এর বয়স কত? 2x। 4 বছর আগে বি এর বয়স 3x। তাহলে বর্তমানে এর বয়স কত? 2x + 4। বি এর বয়স কত? 3x + 4। এবারে আমরা বলছি যে 4 বছর পরে তাদের বয়স হবে। 4 বছর পরে এর বয়স হবে 2x + 4 + 4 হবে না, আর তো 4 যোগ হবে 2x + 8। 4 বছর পরে বি এর বয়স হবে কত? 3x + 4 + 4, মানে 3x + 8। এইবারে কি বলেছে? তাদের অনুপাতটা কত হবে বলেছে? 5:7। তার মানে কি 2x + 8/5
3x প্লাস 8 সমান কত 5/7 और এখানে কোনাকুনি গুণ হবে 7 2 14x প্লাস 8 7 56 সমান 15x 8 5 40 और 15x माइनस 14x समान कत 56 माइनस 40 এইদিকে হয়েছে কি এটা এদিকে গেছে আর এটা এদিকে এসে 40 টা और x সমান কত 16 তাহলে চেয়েছি কি এখানে চেয়েছি ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ a এর বয়স বর্তমান বয়স কত আর b এর বর্তমান বয়স কত ওখানে x এর মানটা বসালেই হয়ে যাবে তাহলে a এর বর্তমান বয়স কত 2 into 16 plus 4 16 দিয়ে 32 plus 4 মানে হচ্ছে 36 আর b এর বর্তমান বয়স কত হবে 3 into 16 plus 4 16 3 48 plus 4 মানে কত 52 অঙ্কটা বোঝা গেল এইখানটায় একটু গন্ডগোল হতে পারে ওই জন্য এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নেবেন অঙ্কটা থেকে এই অঙ্কটা কি বলেছে the present age of two persons are 36 years and 50 years respectively মানে বলছে দুজন ব্যক্তির বর্তমান বয়স 36 বছর এবং 50 বছর if after n years বলছে n বছর পরে the ratio of their age will be তাদের যদি বয়সের অনুপাত 3:4 হয় তাহলে এই n এর মান কত তাহলে আমরা লিখতে পারি যে ব্যক্তি দুজনের বর্তমান বয়স 36 বছর এবং 50 বছর n বছর পরে ব্যক্তি দুজনের বয়স হবে 36 প্লাস n বছর এবং 50 প্লাস n বছর এবারে বলছি কি যে তাদের n বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:4 তাহলে কি 36 প্লাস n বাই 50 প্লাস n সমান কি 3:4 তাহলে কি এর কোনাকুনি গুণ হলে 6 4 24 2 6 4 3 5 14 144 প্লাস 4n সমান কি 150 প্লাস 3n 4n minus 3n is equal to কি 150 minus 140 এটা এদিকে গেল বিয়োগ হলো আর এটা এদিকে গেল বিয়োগ হলো তাহলে n সমান কত 6 তাহলে n এর মান কত হবে 6 বছর পর তাহলে বয়সের অনুপাত হবে 3:4 এটা আশা করছি বোঝা গেছে খুব একটা কঠিন নয় অঙ্কটা এখানে অঙ্কটা বলেছে যে 2 years ago the average age of a family of 8 members was 18 years মানে 2 বছর আগে 8 জন একটা ফ্যামিলির 8 জন মেম্বারের বয়স ছিল গড় বয়স ছিল 18 বছর আফটার দ্য এডিশন অফ এ বেবি বলছে একজন শিশু তার সঙ্গে যোগ হওয়ার ফলে দ্য অ্যাভারেজ অফ দ্য ফ্যামিলি রিমেন সেম টুডে বলছে ওই যে ফ্যামিলি যে গড় যে বয়স সেটা এখন সেম মানে বর্তমানে সেম আছে মানে ওই 18 ইয়ার্সই আছে তাহলে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য বেবি মানে ওই বাচ্চাটার বয়স কত এখানে আরেকবার বলেছি যে 2 বছর আগে একটা ফ্যামিলির 8 জন মেম্বারের গড় বয়স ছিল 18 বছর তারপরে একটা বাচ্চা তাদের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বলছে যে বর্তমানে তাদের যে গড় বয়স সেটা ওই 2 বছর আগে যে গড় বয়সটা ছিল 18 বছর তার সঙ্গে সমান তাহলে বাচ্চাটার বয়স কত আমরা এখানে জানি যে যদি 2 বছর আগে 8 জন মেম্বারের গড় বয়স 18 বছর হয় তাহলে 2 বছর আগে 8 জন মেম্বারের মোট বয়স কত হয় গড় বয়স যদি 18 হয় তাহলে মোট বয়স কত হবে 18 ইনটু 8 মানে 144 বছর তাই তো এইবার যদি আমরা বর্তমানে যদি 8 জন মেম্বারের মোট বয়স নিই তাহলে বর্তমানে 8 জন মেম্বার এর মোট বয়স কত হবে দেখো 144 তো 2 বছর আগে ছিল এবারে 2 বছর পরে
8 জন মেম্বার, প্রত্যেকের বয়স যদি 2 বছর করে বাড়ে, তাহলে প্রত্যেকের যদি বয়স 2 বছর করে বাড়ে, তাহলে 8 জনের বয়স কত বছর বাড়ে? 8 × 2 না, বলছে যে 2 বছর আগে 8 জন মেম্বারের মোট বয়স ছিল 144 বছর, তাহলে বর্তমানে মানে তার সঙ্গে 2 বছর এসে যোগ হবে, তাহলে 8 জনের প্রত্যেকের যদি বয়সের সঙ্গে যদি 2 বছর যোগ হয়, তাহলে 8 জনের বয়সের সঙ্গে কত যোগ হবে? 8 × 2 16 বছর সমান কত? 144 প্লাস 16 160 বছর। এইবারে বলেছে কি যে বর্তমানে 8 জন মেম্বার এবং বাচ্চা টির গড় বয়স সমান কত? 18 বছর। এটা কেন বলছি? এই যে বলছি যে এখন বর্তমানে বাচ্চাটি যখন জন্মেছে তার সঙ্গে 8 জন মেম্বারের গড় বয়স কি হচ্ছে? রিমেন্স সেম। সেম মানে কি? আগে যে গড় বয়স ছিল সেটাই আছে, তার মানে গড় বয়স কত আছে? 18 বছর। তাহলে বর্তমানে 8 জন মেম্বার এবং বাচ্চাটির মোট বয়স কত হবে? 18 ইন্টু 8 জন মেম্বার ছিল প্লাস বাচ্চাটা যোগ হচ্ছে, তাহলে ইন্টু কি হবে? 9। 8 9 72, হ্যাঁ 9 কে 9 16 162। তাহলে বাচ্চাটির বর্তমান বয়স কত হবে? 162 মাইনাস 160 সমান কি? 2 বছর। বোঝা গেল জিনিসটা? একটু ভালোভাবে দেখবে, আশা করছি যে বুঝতে পারবে অঙ্কটা। এখানে কি বলেছে অঙ্কটা? 6 নম্বর অঙ্কটা, Ram's age after 15 years will be 5 times his age 5 years back. What is the present age of Ram? বলছে যে রামের বয়স 15 বছর পরে তার 15 বছর আগে, তার 5 বছর আগে যে বয়সটা ছিল তার 5 গুণ বয়স হবে। তাহলে রামের বর্তমান বয়স কত? আবার বলছি রামস এজ আফটার 15 ইয়ার্স, মানে রামের বয়স 15 বছর পরে উইল বি মানে হবে 5 টাইমস হিজ এজ, তার 5 বছর মানে 5 গুণ তার বয়সের 5 ইয়ার্স ব্যাক, মানে 5 বছর আগে তার যে বয়স ছিল তার 5 গুণ হবে বয়স যখন রাম 15 বছর পরে তার যে বয়সটা হবে। মোদ্দা কথায় রামের 15 বছর পরে যে বয়সটা হবে সেটা রামের 5 বছর আগে যে বয়স ছিল তার 5 গুণ। তাহলে রামের বর্তমান বয়স কত? এটা ওই ভাষাটা বুঝতে লোকের অসুবিধা হবে, ওই জন্য সহজ সরল ভাষায় বলে দিলাম। তো এখানে ফার্স্ট যেটা বলবো যে রামের বর্তমান বয়স কত? x। তাহলে 5 বছর আগে রামের বয়স হবে x - 5, আবার 15 বছর পরে রামের বয়স হবে x + 15। কি বলেছে যে 15 বছর পরে তার যে বয়সটা হবে সেটা 5 বছর আগে যে বয়স আছে তার 5 গুণ। তার মানে কি x + 15 15 বছর পর তার যে বয়সটা হবে 5 বছর আগে যে বয়সটা আছে তার 5 গুণ। x + 15 5x - 25, x টা দিকে গেলে কি হয়ে যাবে? 5x - x, আর এদিকে এলে 15 + 25 4x সমান কত? 5 5 10 3 4, তাহলে x সমান কত? 10। তাহলে রামের বর্তমান বয়স কত হবে? 10 বছর। বোঝা গেল অঙ্কটা?